বর্তমানে এই জায়গার নাম হইল আরাফাতের ময়দান। আরাফা ও হয় যে জায়গার মধ্যে আদম এবং হাওয়ার পরিচয় ঘটিল, এই জায়গার নাম হইল আরাফাতের ময়দান। ওই সময় আল্লাহ জানাইল, ও আদম ও হাওয়া, কিয়ামতের আগে আমার বাড়ি তোমাদের আওলাদ হলাইবা। আরাফার ময়দান হইয়া হাত তুলিয়া দোয়া করবা, লগে লগে আমি আল্লাহ আমার বান্দা বান্দির আগের জীবনের গুনাহে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এই জায়গার নাম আরাফা। গেছিলাম, আল্লাহর হুকুম যারা রয়েছে এরা গেছে। প্রতি বছর হুজ্জাজে কেরাম হল হজ যাইনান। জি, এক গুরু দেখা যায় আগে যাইন যাইনানি, যারা আগে যাইন সেওরে মক্কা শরীফ নেওয়া হয়, হজর খামর বাদে শেষে মদিনা শরীফ নেওয়া হয়। আর অ্যাডভান্স যারা নেওয়া হয় আগে মদিনা শরীফ নেওয়া হয়। মদিনা শরীফ 8 দিন টাকার ঘরে মক্কা শরীফ আনে। কিন্তু পৃথিবীর যত হুজ্জাজে কেরাম হল হজরের মধ্যে যায়, হজর ফাস্টিং দেবাই, এই ফাস্টি কোন হাজি সাহেব মদিনা শরীফের জমিনতা হইল না। সারা হাজি সাহেব মক্কার এলাকার ভিতরে তাহলে কোন বেড়া যত হুজ্জাজে কেরাম হল সারা মক্কার এলাকা, ঠিক না? মিনার তাম্বুর সমস্ত হুজ্জাজে কেরাম হল মিনাতনে আরাফার ময়দানে যাইবাই। আরাফার ময়দানে গিয়া উকুফে আরাফা সমস্ত হুজ্জাজে কেরাম হল নারী এবং পুরুষ সারা তাহবা সারা আরাফার ময়দানে যাইবাই। তাম্বু আছে বাইরে উকুফে আরাফা। আরাফার ময়দানে যখন যাইবাই, আরাফার জমিন তলে বাদে মুজদলিফার জমিনও যাইতে লাগে। সূর্য ডুবার বাদে তুমি মুজদলিফার জমিনও রওনা দিবাই। আরাফার ময়দানও মাগরিবের নামাজ নাই, মুজদলিফার জমিনও গিয়া তুমি এশার কারণ বইব। আপনি প্রথমে মাগরিবের নামাজ পড়িবাই, বাদে লগে লগে জমিনে এশার নামাজ পড়িবাই। আরাফার জমিনও তোমার কোনো মাগরিবের নামাজ নাই। আসেনি? কেউ যদি ফড়ি লাইতে দিদি ভাই বাসা রাই ওইতো না। নবীজিয়ে মুজদলিফাত গিয়া ওনার কিতা করছে, মাগরিব এশা একলগে পড়েছে। আমি ও কারণে হইয়ার মানুষ যখন হজ যায়, এত ওয়ামা করিয়া মানুষ হজর ময়দান যায়। বাইরে হজর মতন কঠিন জিনিস জমিনের মধ্যে আর কোনটা নাই। কিন্তু যদি মওলায় তোমারে সাহায্য করিলাই, এর মতন সহজেই জমিনের কোনটা নাই। এত কঠিন হজর মাসলা, তোরা 19 টনে 20 করলেও শেষ। খালি দম আর কফরা দিতে দিতে চাষা ডাকটা। হ্যাঁ, এহরাম বান্দার বাদে আপনার শরীরে মশা বইলে আপনি মশা মারতে পারতা না, কফরা লাগে যাইব। মাত বুঝে যান, মশা মারতে পারতা না, আপনি মাথা খাজুইতে পারতা না। শরীরে খাউজে ধরছে, আপনি খালি অনবরত ব্রাশ দিয়ে খেসরা কামাইতে নাই, কফরা দেওয়া লাগবো, আঙ্গাজ করা লাগবো। তুমি এহরামের অবস্থা ফুকে গু দেখছো মারতায় ফারতায় না, ফাঁকি দেখছো ইঠামারি মারতায় ফারতায় না। এখানে গাছর ডাল আছে, গাছর ফাঁকা আপনি সিঁড়িতে ফারতায় না, কফরা লাগি যাইব। ইয়া মালিক ভাই আফসোস, এহরামর হালতে আপনি রাইত হতিছো, আপনি মুখ ঘুরিয়া হতিতে ফারতায় না। আমরা লোকে যারা আসলা বরাবর বহু মানুষ রাইত গিয়া আপনার হামাইছি আর ভার বাটো গিয়াও আপনার তুষক আছে, ব্ল্যাঙ্কেট আছে, গিয়াও দেখি আর আপনার মাথা বেরিয়া দিছে বেঠায় অমুকা বুঝবাইছি। ও যে কমল দিয়ে মাথা ঘুরেন সাইটও ফাঁকিরে জয়েন্ট করেন আর হাওয়া বাজু তলে দিয়ে নিয়ে আপনার হ্যান্ড ব্রেক লাগান রাখো যাতে বারোর বাতাসা মাইছ না। ও তুমি ভিতরে অনবরত গরম গিয়াও মাথা ঘুরিয়া চলে। আমি গিয়া খাবলা টান দিছি, এই সময় তো ফাগুড়ি ছাগুড়ি নাই, কোনো ফাগুড়ির জাগান ইটা মদিনা শরীফ ফাগুড়ি লাগাইছি। জন্নতুল বকি রিয়াজুল জন্নত হামাইছি, জন্নতুল বকিত গেছি, ইটা আবার ফাগুড়ি লাগাইয়া আসলাম। কপরা লাগিয়ে আসতে চাচা ডাক্তার হয়েছে উঠো
বলে কিতা হয়েছে বলে তুতা গুড়ি লাগে কিতা লাগে হয়েছে ও আল্লাহ ইটা গুরু নানি বলে হে ও বুঝবাইছ বাইরে জোয়ান এহরামের হালতে মশা মারা সম্ভব নাই ফিফরা তোমার দাঁড়ি গেলে ফিফরা মারতায় ফারতায় নাই কফরা দেওয়া লাগবো তুমি এই সময় কিতা বলে তুমি হারাম তুমি কোনো জিনিস মারা তোমার জন্য সম্ভব নাই আমি আরফাতনে তাম্বুতনে বারইলাম বাথরুমও গেলাম যাবার বাদে দেখি বহু হাজি সাহেব বলে গোসল করছে আর গাছর ডাল ভাঙ্গিত্রা আর ভাঙ্গিয়া খালি আপনার ইহরামর কাপড় মেলিয়া দিত্রা বাইরে এই সময় ডাল ভাঙ্গা তোমার জন্য হারাম গাছের পাতা ভাঙ্গা তোমার জন্য হারাম এর কারণে যারা হজ যাইবাই আমার খোয়ার গুরুত্ব হইল আইজ হইল ডিসেম্বরের 5 তারিখ গতকাল ডিসেম্বরের 7 তারিখ ধরে 2024 ইংরেজি যারা হজ যাইতায় আল্লাহর হুকুম হইল এরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতায় গতকাল অর্ডার দেব হইছে 7 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত যারা হজ যাওয়ার প্রস্তুতি লইতরা পাসপোর্ট ফটো আর কিতা কিতা কাগজ আছে ওটা সারা দিয়ে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতেন এর বাদে আপনার কাবার নাম্বার আইব যদিও লাস্ট সীমা 20 তারিখ কিন্তু 20 তারিখ হইতো না এটা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত হইব আমরা খালি লাস্ট ডেট হইয়া হইয়া বহুত দিন গেছে বুঝেছে এর কারণে খেয়াল করা লাগবো যে আমি খালি হজ যাইতাম মানে আমার হাজি সাহেব হইলে কামাইতো না এত ঠেকা হর্ষ করিয়া আল্লাহর বাড়ি আল্লাহর হবিবর বাড়ি গিয়া যদি আপনার একটা জিনিস বেড়া লাগি যাতে আপনি মুসিবত পড়ে গেছেন যাওয়ার আগে আপনি প্রশিক্ষণ বালা প্রশিক্ষণ লইতে লাগবে আপনারা এলাকা তো আছে হাইলাকান্দি জেলা তো আপনারা হাইলাকান্দি আমার জেলা হজ কমিটির জেনারেল সেক্রেটারি আমার আবুল হোসেন ভাই না হাফিজ আবুল হোসেন ভাই এত মজার মানুষ আল্লাহর বন্দায় মদিনা শরীফ হনো আমরা লোকে দেখা করছেন মক্কা শরীফ হবাইছি ওলা যেদিন যে প্রশিক্ষণের ডেট থাকবো আপনার কাছে অনুরোধ দুনিয়ার কাম কাজ বাদ দিয়া ফুডির বাড়ি দাওয়াত বাদ দিয়া বিয়ের বাড়ি খাবার বাদ দিয়া আপনি প্রশিক্ষণও যাইবা কোনো গিয়া বাদ খাইলে খামাইতো না লক্ষ্টি যাইবা এখানে মাসলা আছে মাত বুঝে জাননি মাসলা আছে এর কারণে বাইরে আরো মাসলা আছে উমরা আদায় করার পরে যত সময় পর্যন্ত আপনি হলক করতে নাই কত সময় পর্যন্ত তোমার ইহরাম তোলা হইতো না উমরা শেষ লগে লগে মাথা খামাইতা আইয়া বেটা গেছে রাবুইতা খামাইতো না মাথা হলক করার বাদে তোমার ইহরাম আপনার তুলিলায় মাত বুঝা জাননি না অসুবিধা তো যাই হোক আমার বুজুর্গ আমি ও কারণে কইলাম আরফার ময়দান হইল আরফার ময়দানে যখন যাইবাই বান্দা যখন হাত তুলিয়ে দোয়া করবাই আল্লাহর কাছে দোয়া করি ভাই আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনাহে আপনি মাফ করিয়া দে আমার বুজুর্গণ গত বছর 37 টনে 38 লক্ষ মানুষ আসলা হুজ্জাজে কেরাম হল একদিন আপনার আরফার ময়দানে আসলাম যখন তাম্বু তুলে বাড়াইলাম চতুর্দিকে চাইলাম পুরুষ নারী সবে হাত তুলি আল্লাহ দরবারে দোয়া করো আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনাহে আপনি মওলাই মাফ করিয়া দেও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া মরার আগে বারবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাওয়ার ক্ষমতা দান করিয়া সবাই ভবানী আল্লাহর গরো দরি দোয়া করিও কবুল বুঝা গেছে নি বহুত মানে দোয়া করতো আল্লাহ আর একটা বার তোমার বাড়ি জানিও বাইরে ইলা দোয়া করিও না আল্লাহর গরো দরিয়া দোয়া করিও আয় আল্লাহ তোমার কাছে আমি গুনাহগার হইয়া আমার মরার আগে বারবার তোমার বাড়ির মেহমান আমারে বানাইও বারবার তাহলে মরার আগে কয়েকবার ঠিক না কয়েকবার আর যদি খালি হো আল্লাহ আরেকবার ও আরেকবার বাদে আপনি শেষ আর হইতো না হিন্দু দোয়া করলে মিস নাই আল্লাহর গরো ধরে দোয়া করতে হয়
আমার বুজুর্গন আল্লাহ অনেকবার আল্লাহর ঘর ধরেছেন, চুমা খাইলাম, হজরে আসরে চুমা খাইলাম, রুকলে মনির মধ্যে চুমা খাইলাম, কোন ধরনের কোন অসুবিধা হইছে না। আল্লাহর ঘর ধরিয়া দোয়া করছি, রে মাওলা আমি গুনাহগারে তোমার কাছে হইয়া আমারে ওলা দোলের মালিক বানাই দেও, যে দোল দেওয়ার কারণে তোমার রাস্তার মধ্যে খরচ করতাম ভারী, আর তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আল্লাহ বারবার আওয়াজ যায় ওলা দলি আমারে জমিন বানাই দে। ও দোয়া করছি যে আল্লাহ আমারে ঘর বানাইতা আর মাল দেও, বিলকুল না, এটা দোয়াও না। ওলা দোয়া করতে আল্লাহ ওলা দলি বানাই দেও, যে দম দেওয়ার কারণে এতিম মিসকিন গরিব ফুকারা মসজিদ মাদ্রাসাতে আমি দান করতাম পারি, আর বারবার তোমার বাড়িতে আমি আইতাম পারি। এটাই দুই বোন হিসাব ওলা দোয়া করিও। আর যদি আপনার নিজের করি বুকেও যায় বা অন্য হাজি সাহেব যায়, কইও যে হাজি সাহেব আপনি আরফার মাঠে গিয়া যে দোয়া করবাই, ও সময় খানো আমার লাগে তোরা দোয়া করি ভাই। আরফার মাঠে দোয়া করলে দোয়া মিস নাই, বন্দুকর গুল্লি মিস, কিন্তু আরফার ময়দানের দোয়া ঘুরিয়ে না হো না। সুবহানাল্লাহ। যে দোয়া করবা আল্লাহ তোমার এই দোয়া কবুল করিলেই বা লগে লগে আরফার মাঠে দোয়া করবা, ওই দিন তোলে জীবনের আগের যা গুনাহ আছে আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার গুনারে মাফ করে দিলে। সুবহানাল্লাহ। আরফার মাঠে দোয়া করিয়া যদি কোনো মানে হয় আমার গুনাহ মাফ হইছে না, না বেটার ইমান থাকতো না। বুঝে গেছে? ইমান থাকতো না। এর কারণে খেয়াল করবা, দোয়া করবা যে আল্লাহ তোমার বাড়ির মুসাফির আমারে বানাও। অনেক মানুষের উপরে হজ ফরজ আছে, কিন্তু মানুষে খেয়াল করে না। এখন তো আপনার ইমার্জেন্সি খালি উমরা বার হয়েছে, ফল হজ যদি আপনার গলাত লাগাই থাকে আপনি উমরাত গেলে হবে না, আপনি ফল আদায় করা লাগবো। আর এমনি উমরাত যেতে আপনি ফল হজ আছে, হজ যাওয়ার বাদেও তো আপনার প্রথমে আপনার উমরা আছে না নিবঞ্চ, এর বাদে যতবার মনে হয় আপনি যাইন কোনো বেড়া নাই। আলিম উলামায়ে কেরাম হলোর লগে পরামর্শ করিয়া আপনি মাসলা জিকাইয়া যদি সম্ভব হয় এই পরিমাণ বড়র মালিকটা হয়, তাহলে আপনি হজ যাইতে লাগবে। এটা ফল কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত, মুসলমানি ভাস ফরনানি, কলিমা, নমাজ, রোজা, হজ এবং যাকাত, এইগুলো আমাদের জন্য ফরজ। আমরা দেখতে লাগবো বালা করি। কোনো মানুষ আছে কইব না আমার পয়সা নাই, থোড়া আসলো জমিন লইলে, বারবার খালি লইলে তো খামাইতো না। তুমি হিবাজু তোমার যদি ফরজ থাকে তুমি আদায় করা লাগবো, মাতে খারাপ পাইতরান। বহু টাকার মালিক আল্লাহ বহুত মানুষরে বানাইছে, কিন্তু মৌলার বাড়ি যাওয়ার হুকুম নাই। যদি আল্লাহ কোনো মানুষরে ডাক দেয় না ভাই, কোনো বেটার ক্ষমতা নাই যাইতে পারতো না, পারবো নি, দম দিয়া যাওয়া সম্ভব নয়। আল্লাহর কাছে দোয়া করতে হয়, খান্দিতে যে মাহবুব আমার একটা বার আল্লাহ তোমার বাড়ি তোমার নবীর বাড়ির মেহমান আমারে বানাইও, আল্লাহ কবুল করবা ভাই। রাত না ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দিতা না। হও না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামে আরাফার ময়দানে দোয়া করছলা, এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক আমার বুজুর্গণ, আমরা জমিন আছি, একদিন আল্লাহর হুকুম হইব আমরা জমিন তলে বিদায় নিব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্না